অনেকে হয়তো জানেন যে আগের নিয়মে কিন্তু আর অ্যাপেল আইডি খোলা যাচ্ছে না। সম্পূর্ণ নতুন নিয়মে আপনারা কীভাবে অ্যাপেল আইডি খুলতে পারবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। চলুন কথা না বলে মূল ভিডিও শুরু করি। প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে আসার পর এখান থেকে উপরের দিকে দেখেন সাইন ইন ইনটু ইউর আইফোন। সো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাপেল আইডি যাচ্ছে। সো আপনার তো আইডি নেই, আগে হচ্ছে আপনার আইডি খুলতে হবে। সো এই জন্য নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল আইডি অর ফরগেট ইট। ওকে, এই বাটনটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে তিনটা অপশন আছে, তার মধ্যে হচ্ছে ক্রিয়েট অ্যাপেল আইডি, এইটাতে একটা ক্লিক করতে হবে। ওকে, এখন এখান থেকে ফার্স্ট নেম দিতে বলছে, লাস্ট নেম দিতে বলছে, তারপর জন্ম তারিখ দিতে বলছে। ওকে, আমি তিনটা অপশনই দিয়ে দিচ্ছি। ওকে, জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু এরকম একটা অপশন চলে আসছে। এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে। সো এখান থেকে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেল আইডি দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু ধরাবাধা কোনো নিয়ম নেই যে আপনাকে জিমেলের আইডি দিতে হবে বা ইয়াহুর আইডি দিতে হবে, আপনি যে কোনো ইমেল আইডি দিলেই হচ্ছে। ওকে, আমি আইডি বসিয়ে দিয়েছি। এখন নিচের দিকে কন্টিনিউ বাটন একটা প্রেস করে দিচ্ছি। এখন এখান থেকে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে। ওকে, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তবে পাসওয়ার্ডটা কিন্তু মিনিমাম 8 ডিজিটের হতে হবে এবং কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু বিভিন্ন চিহ্ন থাকবে, তারপর হচ্ছে বিভিন্ন সংখ্যা, সব মিলে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড কিন্তু হতে হবে। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা ভেরিফাইয়ের জায়গায় আবারও বসিয়ে দিবেন। ওকে, আমি কিন্তু পাসওয়ার্ডটা উপরে বসিয়েছি, আবার সেম পাসওয়ার্ডটাই নিচে দিয়েছি। এখন আমি কন্টিনিউ বাটন একটা প্রেস করে দিচ্ছি। এখন আমাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। সো এই ক্ষেত্রে বাংলাদেশ ডিফল্টে সিলেক্ট করা রয়েছে। এখানে একটা নাম্বার দেখাচ্ছে, আমি যদি চাই যে এই নাম্বারটাই ঠিক রাখবো তাহলে এটা দিয়ে ভেরিফাই করতে পারি। আমার নাম্বার চেঞ্জ করতে চাইলে কিন্তু এখান থেকে আমি ক্লিক করে চেঞ্জও করতে পারবো। ওকে, আমি নাম্বারটা চেঞ্জ করবো না, এটাই ঠিক থাকবে। এখন নিচের দিকে কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিচ্ছি। এখন একটা কোড পাঠাবে আমার সিমে, জাস্ট এই কোডটা এখানে বসাতে হবে। ওকে, এই যে অলরেডি কোডটা চলে আসছে, অটোমেটিক কিন্তু এটা বসেও গেল। ওকে, সো এখন আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এগ্রি নামে যে অপশনটা রয়েছে নিচের দিকে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিতে হবে। এখন দেখেন এখান থেকে বলছে সাইন ইন টু আইক্লাউড। ওকে, আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। ওকে, এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনের যে পাসকোড আছে এইটা এখানে দিতে হবে। ওকে, আমি আমার ফোনের পাসকোডটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে বলছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, সো এখানে ক্লিক দিয়ে আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে, অর্থাৎ আমার ইমেইলে একটা কোড যাবে, সেটাতে ভেরিফাই করতে হবে। সো এখানে একটা ক্লিক করতে হবে। ওকে, ভেরিফাইয়ের পর এখানে সেন্ড কোড, এখানে আমি একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর আমার এই মেইলে কিন্তু একটা কোড যাবে, এই কোডটা এখানে বসাতে হবে। ওকে, আমি মেইলটা চেক করে কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আমি কিন্তু কোডটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে বলছে ফাইন্ড আইফোন ইনেবলড। ওকে, এখানে আমি ওকে করে দেই। ওকে করে দেওয়ার পর এখন দেখেন আমার অ্যাপেল আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমাকে আরও কিছু কাজ করতে হবে, সেই জন্য আমাকে হচ্ছে অ্যাপ স্টোরে যেতে হবে। ওকে, আমি অ্যাপ স্টোরে যাচ্ছি। আমি এই যে অ্যাপ স্টোরে একটা ক্লিক করছি। অ্যাপ স্টোরে ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে একটা অপশন আসছে কন্টিনিউ। সো আমি কন্টিনিউ বাটনে একটা প্রেস করব। প্রেস করার পর এখান থেকে আমাকে জাস্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। আচ্ছা ঠিক আছে, ধরেন আমি হচ্ছে এখান থেকে স্ন্যাপশিটের যে অ্যাপসটা রয়েছে এটার মধ্যে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে অ্যাপেল আইডিটা চাচ্ছে। অ্যাপেল আইডি আসলে কোনটা, আমরা শুরুতেই যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা এখানে দিতে হবে। ওকে, আমি সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এখন উপরের দিকে সাইন ইন বাটনে একটা ক্লিক করছি। এখন এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছি। এখন সাইন ইন বাটনে একটা ক্লিক করে দিই। এখন এখান থেকে রিভিউ চাচ্ছে, জাস্ট আমি এই রিভিউ একটা ক্লিক করি। ওকে, ক্লিক করার পর অল্প একটু স্টেপ আছে, এটা শেষ হয়ে যাবে এখনই। এখন এখান থেকে আপনাকে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এইটাকে আসলে ঠিক চিহ্নটা তুলে দিয়ে উপরের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিতে হবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে, এখান থেকে হচ্ছে একটা অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমি যে অ্যাড্রেসটা দিব আপনারা চাইলে সেম অ্যাড্রেসটাই দিয়ে দিতে পারেন। দেওয়ার পর জাস্ট একটু ফোন নাম্বারটা হালকা একটু চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এখানে যে ফোন নাম্বারের যে প্রথম 3টা অক্ষর রয়েছে এই 3টা ঠিক থাকবে, বাকি যে এখান থেকে আরও 7টা অক্ষর রয়েছে এগুলো একটু চেঞ্জ করে দিয়ে আপনারা কিন্তু এই প্রসেসটা শেষ করতে পারেন। ওকে, আমি এই ইনফরমেশনগুলো ফুলফিল করে আবারও আপনাদের সাথে আসছি। ওকে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি স্ট্রিট বসিয়েছি, সিটি বসিয়েছি, স্টেট বসিয়েছি, তারপর হচ্ছে জিপ কোড বসিয়েছি এবং ফোন নাম্বার বসিয়েছি। ওকে, ফোন নাম্বারের প্রথম 3টা অক্ষর ঠিক রেখে বাকিগুলো আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এই ইনফরমেশনগুলো ফুলফিল করার পর উপরের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে বলছে অ্যাপেল আইডি কমপ্লিটেড, তার মানে আমার অ্যাপেল আইডি ক্রিয়েট করা হয়ে গেল। সো এখান থেকে নিচের দিকে কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর কাজ যেহেতু শেষ, এখন আমি আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করে দেখাই। এই যে দেখেন স্ন্যাপচ্যাট যে অ্যাপসটা রয়েছে এটাকে আমি ইনস্টল করার জন্য গেটের মধ্যে একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে এই যে জাস্ট হচ্ছে আমি এখন ইনস্টলে যদি ক্লিক দেই তাহলে কিন্তু এখান থেকে আবার হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিতে হচ্ছে। পাসওয়ার্ডটা দিয়ে দিলেই এখন কিন্তু আমি
এই অ্যাপসটাকে ইনস্টল করতে পারবো। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখন সাইন ইন বাটনে ক্লিক করছি। সো ফাইনালি আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হতে শুরু করেছে। এটা ইনস্টল হওয়ার পর আমি আপনাদেরকে জাস্ট ওপেন করে দেখাবো যে আসলে আমার অ্যাপেল আইডিটা আসলে ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, ফাইনালি কিন্তু দেখেন আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেন বাটনে ক্লিক দেই, একদম সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি, একদম এ টু জেড। সো দেখতেই পাচ্ছেন আমার অ্যাপসটা ওপেনও কিন্তু হয়ে গেছে। সো এখন আপনারা বুঝতে পারছেন যে আসলে কীভাবে অ্যাপেল আইডি খুব ইজিলি খোলা যায় বাংলাদেশ থেকে। গাইস, মূলত এই হচ্ছে আমার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।